যে বাড়ির মেয়ে বউদের উদ্দেশ্যে আমি বলছি, বাড়ির কর্তাদের জ্বালিয়ে পুড়িয়ে খেও না। ধনতেরাসে সোনা কিনতেই হবে, কেননা সোনার দাম আকাশচুম্বী, ধরাছোঁয়ার বাইরে, আগুন লেগে গেছে। শুধু সোনা না, তার সঙ্গে সঙ্গে রূপোর দামও বেড়েছে এবং বাজার দরও বেড়েছে। বাড়ির কর্তারা হিমশিম খাচ্ছে সংসার টানতে। তো এই সময় তোমরা বিরক্ত করো না, আমার সোনা কিনে দিতে হবে, আমাকে রূপো কিনে দিতে হবে, আমাকে এটা কিনে দিতে হবে, আমাকে ওটা কিনে দিতে হবে। দিনকাল খুব খারাপ। এবং যদি তোমরা মেয়েরা এবং বউরা যদি নিজেরা উপার্জন করে থাকো, সেই অর্থটাকে জমিয়ে রাখো ভবিষ্যতের জন্য। ভবিষ্যতে কি হয় তার তো ঠিক নেই। তো অযথা যদি দরকার হয়, বাড়িতে ধরো সামনে তোমার মেয়ের বিয়ে, তখন তো কিনতেই হবে, কিন্তু অযথা ওই টাকাটা নষ্ট করো না এই দুর্মূল্যের বাজারে সোনা কিনে। কেমন কিছুটা জ্ঞান দিলাম। তো আমার আজকে এই ধনতেরাসের কেনাকাটা নিয়েই বক্তব্য। তার আগে আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার ব্লগটা আমি এগিয়ে নিয়ে চলছি। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর থাকারই কথা। সামনে দীপাবলির মরশুম চলছে, এবং ভালো থেকো, নিজেদের সংযমী করো, অযথা ব্যয় করো না। আর আমিও বেশ ভালো আছি। তো আজকে আমার যেই কথাটা বলা সেটাই এগিয়ে নিয়ে চলছি, মানে চলবো। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার হাতটা শক্ত করে ধরে নেবো। কেমন? কিছু বছর আগে, মানে আমরা যখন ছোট ছিলাম, এমনকি যখন স্কুলের শেষের দিকে বা কলেজে, তখনও কিন্তু এই ধনতেরাস ব্যাপারটা কিন্তু ছিল না, যে ধনতেরাসে কেনাকাটা করতে হবে না, তাহলে নাকি বাড়িতে লক্ষ্মী আসবে। এটা কিন্তু ছিল না। এই কয়েক বছর হলো, ধরো এই 22-25 বছর ধরে এই রবটা উঠেছে। এইটা কিন্তু মানুষেরই সৃষ্টি। এইটা মানে সোনা কিনলে, রূপো কিনলে, ঝাঁটা কিনলে, নুন কিনলে, সব তো দেখি ইউটিউব ভরে গেছে, কিনলে যে তোমার ভালো হবে, এটা ভাবার কোনো কিন্তু কারণ নেই। অনেকে এই সময় ধরো ওই ফ্রিজ, টিভি, মানে ইলেকট্রনিক্স গুডও কেনেন, কারণ এই সময় ছাড়পত্র দেয়। মানে এটা যে তুমি ভেবো না যে এটাতে লক্ষ্মী আসার জন্য করছে, যে বাড়িতে একটা কিছু এলো। দেখো, কোনো কিছু বাড়ির দরকারে কেনা, এটাকেই মনে করা উচিত লক্ষ্মী এলো। তোমার হয়তো গয়না সোনা রূপোর দরকারই নেই, তোমার হয়তো একটা ল্যাপটপের দরকার, তাহলে তুমি সেটাই কিনবে। তোমার হয়তো ঠাকুরের বাসনগুলো নষ্ট হয়ে গেছে, তাহলে তোমরা সেটাই কিনবে। যেটা তোমার প্রয়োজন সেটাই ধনতেরাসে কিনবে। যে অযথা নিজেকে জাহির করার জন্য, দেখো আমি এই দুলটা কিনলাম, অনেকে বলছে যা সোনার দাম, একটা ছোট দুল কিনবো, অন্যবারে তো তবু হার টার এসব কিনবো। এটা কিন্তু কোনো বড় ব্যাপার না। এটা কিন্তু আমরা আর একটা সম্প্রদায় থেকে বলতে গেলে টুকে নিয়েছি, কপি করে নিয়েছি। এটা কিন্তু আমাদের না। যদি আমাদের সোনাদানা কিনতেই হয়, তাহলে আমাদের উপযুক্ত সময় কোনটা বলো তো? রথযাত্রা, তারপরে তোমার আমাদের বাংলার যে নতুন বছর, নববর্ষ, সেই সময়। এটা তো অবাঙালিদের নববর্ষ। তো ওদেরটা দেখে আমরা নকল করব কেন? করে আমরা বাড়ির কর্তাদের সাথে ঝগড়াঝাটি, অশান্তি করে মরবো কেন? আর আরেকটা কথা মনে রেখো, সবচেয়ে বড় সম্পত্তি কি বলো তো? তোমার শরীর, তোমার দেহ, তোমার মন। তোমার শরীর যদি ভালো না থাকলো, তুমি যদি অসুস্থ হয়ে বিছনায় পড়ে গেছো বা কঠিন অসুখে আক্রান্ত, তাহলে তুমি গয়নাগাটি, ধন সম্পত্তি, জিনিসপত্র এইসব নিয়ে করবেটা কি? তো নিজের শরীরটাকেই সুস্থ রাখো। যা যা তোমার পক্ষে খাওয়া উচিত না, যা যা তোমার পক্ষে করা উচিত না, যেটা তোমার শরীরে ক্ষতি করবে, সেই জিনিসগুলো করো না, বা সেই জিনিসগুলো খেও না। এটাই হলো, তোমার শরীরটাই হলো একটা মূল্যবান সম্পদ তোমার কাছে।
একটু নিজের দিকে তাকাও, নিজেরটা ভাবতে শেখো। এক গাদা হাড় দুল পড়ে এদিকে শীর্ণকাশ চেহারা হয়েছে, রোগে রোগে চোখের তলায় কালি পড়ে গেছে, তোমাকে কি ভালো লাগবে দেখতে? ভালো লাগবে না। আর সবচেয়ে বড় কথা কি, মনটাকে শুদ্ধ রেখো, মনটাকে সাদা রেখো। অপরে কি কিনলো, অপরে কি খেলো, অপরে কি পড়লো, সেই দিকে নজর দিও না। এতে কি হয়, তোমার ঈর্ষাটা বাড়তে পারে, তোমার মানসিক কষ্টটা বাড়তে পারে। যে এটা কম্পিটিশন না, কিন্তু এটা কোনো প্রতিযোগিতার ব্যাপার না। তোমার যেটা সামর্থ্য সেটাই কিনবে, দরকার নেই। এতে তোমার লক্ষ্মী আসবে এমন কোনো গ্যারান্টি কেউ দেয়নি, এটা অন্য সম্প্রদায়ের ব্যাপার। আচ্ছা, তোমরা কি দেখেছো ওরা আমাদের নববর্ষের সময় সোনাদানা কিনছে বা জিনিসপত্র কিনছে না? কিন্তু অযথা আমরা বাঙালিরাই কেন যে এরকম ঠুকে মরি। আর যারা পয়সার মা বাবা নেই, যাদের ব্যাংকে ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে আছে, তারা সোনাদানা কিনবে। কেউ কেউ তাদের থেকে হয়তো কম অবস্থা, তারা রূপো কিনবে। এবং ইদানিং ওই ঝাঁটা নুন এইসবও লোকে কিনছে, যে এসবের মধ্যেও লক্ষ্মী বিরাজ করে। হ্যাঁ, নিশ্চয়ই এদের মধ্যেও লক্ষ্মী বিরাজ করে। যে কোনো গৃহের জিনিস, এমনকি একটা রুমালের মধ্যেও লক্ষ্মী বিরাজ করে, কারণ সেটা তুমি অর্থ দিয়ে কিনেছো। তো বাড়ির মেয়ে বউদের বলছি, এবং সবাইকেই বলছি যে একটু সংযমী হও, একটু নিজের লোভটা সংবরণ করার চেষ্টা করো, এবং নিজের ঐতিহ্য, নিজের পরম্পরাকে ধরে রাখার চেষ্টা করো। অন্যদের নকল করে কোনো লাভ নেই। তো কেমন লাগলো আমার আজকের এই বক্তব্য, প্লিজ কমেন্টের সাহায্যে জানিও, লাইক করো। আমার তাহলে খুব ভালো লাগবে, আমি খুব খুশি হব। এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? ভালো থেকো, থ্যাংক ইউ, বাই বাই।